নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে নিউ ইয়র্কের একটা ভয়ঙ্কর খবর এসেছে। সেটা হলো নিউ ইয়র্কে এক নারী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে সে নিউ ইয়র্কের রাজধানী আলবেনির যেই ক্যাপিটাল হিল মানে সরকারি স্থাপনাতে বোমা হামলার পরিকল্পনা করেছিল এবং সেই হামলার ষড়যন্ত্রে গ্রেপ্তার হয়েছে। তো এই নারী আইএসআই এর প্রতি আনুগত্য প্রকাশ করেছে এবং 9/11 সন্ত্রাসী হামলা উদযাপন করার পর আলবেনিতে অবস্থিত স্টেট ক্যাপিটাল ভবনে বোমা হামলার ষড়যন্ত্র করেছিলেন। তো এফবিআই গত বৃহস্পতিবার এটা জানিয়েছে। আলবেনির অধিবাসী ৩৫ বছর বয়সী জেসিকা বউই জুলাই মাসে হামলার পরিকল্পনা শুরু করেছিলেন বলে অভিযোগ এবং বোমাটি একটি ডোরড্যাশ ফুড ডেলিভারি ব্যাগে রাখার পরিকল্পনা করেছিলেন এবং এতে যে রক্তপাত ঘটবে তাতে তিনি স্পষ্টতই উল্লাস প্রকাশ করেছিলেন। এইটা অভিযোগ করেছে ফেডারেল গভর্নমেন্ট কর্তৃপক্ষ। তিনি বলেছিলেন যে কাফেরদের অর্থাৎ অমুসলিমদের মগজ উড়িয়ে দেওয়া খুব মহান কাজ এবং তিনি এটা বলেছিলেন এফবিআই এর একজন ইনফরমেন্টকে। তিনি গত 5ই আগস্ট একটা এই হোম ডিপো আর কি হার্ডওয়্যার স্টোর থেকে বোমা তৈরির উপকরণ কিনেছিলেন এবং 2 সপ্তাহ ধরে এফবিআই ইনফরমেন্টদের সহায়তায় হামলার পরিকল্পনা করেছিলেন বলে এই ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে। বউই, যিনি 5 বছর আগে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং ইসলামিক নাম আয়েশা সাইব গ্রহণ করেছিলেন, তিনি কয়েক সপ্তাহ ধরে ক্যাপিটাল ভবন পর্যবেক্ষণ করেছিলেন। কাছাকাছি একটি পর্যবেক্ষণ হল সহ বিভিন্ন স্থান থেকে ছবি তুলেছিলেন। এই অভিযোগপত্রে সেটা উল্লেখ করা হয়েছে। তিনি এফবিআই ইনফরমেন্টদের একজনকে ডাউনটাউন আলবেনির ছবি পাঠিয়েছিলেন যেখানে ওই ক্যাপিটাল ভবনটি একটা সার্কেল দিয়ে চিহ্নিত করা হয়েছিল এবং একে ইঙ্গিত করে তিনি বলেন যে এই সেই ভবন যেটিকে তিনি লক্ষ্যবস্তু করতে চান এবং তিনি এমন একদিনে করতে চান যেদিন সেইখানে সিনেটররা ওই তাদের যেই মানে সেশনে থাকবেন আর কি, তাদের বৈঠকে থাকবেন, সেই দিন তিনি সেটা করবেন। আমরা দেখেছি সচরাচর যারা নাইব, যারা ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছে, পারিবারিক অর্থনৈতিক সামাজিক সমস্যা আছে, মেন্টালি প্রবলেম আছে, তারপরে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, মনে করেন জেলে আছে, সেই সব জায়গা থেকে ভালনারেবল পুরুষ এবং মহিলাদেরকে এই টার্গেট করা হয়। তাদেরকে টার্গেট করে তাদেরকে গ্রুমিং করা হয়, তাদেরকে নানান কথা বলা হয় ইনিয়ে বিনিয়ে এবং কনভার্ট করা হয় এবং কনভার্ট করার পরে তাদেরকে এমনভাবে বোঝানো হয় যে তোমার জীবন তো শেষ হয়ে গেছে, এখন অনলি রিডেমশন ইজ তুমি যদি এইটা করো, তুমি আল্লাহর পথে যাইতে হইলে তুমি কাফেরদেরকে হত্যা করতে হবে, এই যে এই জায়গায় এইটা লেখা আছে। তো এরা এতটাই গালিবল থাকে, এতটাই ভালনারেবল থাকে মেন্টালি যে তারা সেই জিনিসগুলি বিশ্বাস করে এবং ইহজগতে তো কিছু তারা পায় নাই, এই পরকালে কিছু পাওয়ার জন্য তখন তারা মরিয়া হয়ে ওঠে। দেখেন তারা কিভাবে তাদের বেশভূষা পাল্টায় ফেলায়, তাদের ভাই বোন আত্মীয় স্বজন এরা কিন্তু ধরেন খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী বা নাস্তিক, তাদেরকেও তারা কাফের বলা শুরু করে দেয়। সেখানে কোনো মায়া মমতার কোনো কাজ থাকে না। এবং এই মহিলা যে শুধু এই ক্যাপিটাল হিলেই আলবেনির ক্যাপিটাল হিলে আক্রমণ করে শান্ত থাকবে সেটা না, সে বলছে যে সে নিউ ইয়ার ইভে টাইম স্কোয়ারে লক্ষ লক্ষ 20-25 লক্ষ মানুষ ওইখানে সমবেত হয়, সেইখানে সে বোমা মারতে চায়। সে হোয়াইট হাউসে বোমা মারতে চায় যখন ট্রাম্প সেইখানে থাকবে। মানে এই যে
টুইস্টেড মেন্টালিটি, এবং দেখেন সে ছবি তুলতেছে এই এবং এগুলি FBI ইনফরমেন্টরা এগুলি তুলছে, তার সে যে ছবি তুলতেছে সে কি করতেছে সেই জিনিসগুলি তারা তাকে মনিটর করছে। এবং সে যে হোম ডিপোতে গিয়ে এই বোমা বানানোর জিনিসপত্র কিনছে, এগুলো কিন্তু নর্মাল জিনিস। দেখেন মেয়েটা কি নিষ্পাপ একটা মেয়ে, একটা সময় প্রকৃতিকে ভালোবাসতো, আর আজকে সে এখন জিহাদি হয়ে গেছে। বলতেছে জিহাদ নাকি সকলের দায়িত্ব, সকলের কর্তব্য, এবং তারা নিজের দেশের নিজের মানুষের ক্ষতি করতে দ্বিধা করে না। এই নববর্ষ, সেইখানে মানুষ মুক্ত আনন্দ করবে। দেখেন এই যে হোম ডিপোতে সে বোমার জিনিস কিনতেছে। তো এই জিনিসগুলা হাউ তাদেরকে তারা কনভিন্স করে এবং কেন করে, এবং তারা কেন এই ট্র্যাপে পা দেয়, আমি সেই জিনিসটা বুঝে উঠতে পারি না। তিনি একটি মেসেজ দিয়েছিলেন ইনফরমেন্টদেরকে যে আমি আমার স্টেট ক্যাপিটালকে লক্ষ্য করতে চাই, এবং এটা একটা আইডিয়াল জায়গা, এবং এমনভাবে আমি করব যাতে আমি এটা করে তারপরে বিমানে উঠে যেতে পারি। এবং FBI বলেছে যে এই IS অনুপ্রাণিত এই জঙ্গি মহিলাটি হামলার পর সিরিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। জেসিকা বোয়ির সোশ্যাল মিডিয়া তল্লাশি করে হামলার পরিকল্পনার আগের সপ্তাহগুলিতে অনেক উগ্রপন্থী, ইসলামপন্থী এবং আমেরিকা বিরোধী পোস্ট পাওয়া গেছে। 28শে মে বইয়ের সাথে যুক্ত একটি অ্যাকাউন্ট পোস্ট করে 11ই সেপ্টেম্বরের জন্য আল্লাহর প্রশংসা হোক, গ্লোরি টু বি আল্লাহস, এই যে 9/11-এর বিষয়টা আর কি। তারপরে 8ই মে বইয়ের বলে মনে করা একটি অ্যাকাউন্ট আরবিতে অন্য একজনকে উদ্দেশ্য করে বলে, আমি এই কাফেরদের বিষ খাওয়াবো। তারপরে তিনি আরও আলোচনা করেছিলেন যে জিহাদ একটি বাধ্যবাধকতা, প্রত্যেক মুসলমানের উচিত জিহাদ করা, এবং তিনি IS-এর প্রতি আনুগত্যের শপথ পাঠ করে একটা রেকর্ড সেখানে দিয়েছিলেন। তো FBI ইনফরমেন্টরা গত বুধবার বইয়ের সাথে দেখা করে তাকে একটি ইনার্ট অর্থাৎ নিষ্ক্রিয় বিস্ফোরক ডিভাইস এবং একটি নিষ্ক্রিয় হ্যান্ডগান দিয়েছিল, এবং সাথে এই বোমাটি কিভাবে বিস্ফোরণ ঘটাতে হবে তার নির্দেশনা দেয়। এবং এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, এবং FBI এজেন্টদের সাথে সাক্ষাৎকারের সময় তিনি আংশিক স্বীকারোক্তিও দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমাকে সাহায্য করার কিছু নেই, আপনারা যথেষ্ট জানেন আমাকে সাহায্য করার কিছুই নেই, বাকি জীবন আমি জেলে কাটাবো। অর্থাৎ সে জানতো যে সে জেলে যাবে, এবং সে বলেছে বস্তুগতভাবে সহায়তার জন্য 20 বছর পর্যন্ত জেল হয়, আমি আগেই গুগল করে দেখেছি, আমি জানি আমি জেলে যাচ্ছি। তো ভাবতে পারেন। এবং এই FBI জানিয়েছে যে সে তার আরেকটা পোস্টে লিখেছিল যে জার্মানিতে এক ব্যক্তি একটা মলের মধ্যে ট্রাক চালিয়ে দিয়েছিল, যে আমি এমন কিছু করতে চাই না, যে তারা ট্রাক চালিয়ে দিয়ে একজনকে হত্যা করেছে, আমি ওইভাবে না, আমি যত বেশি কাফের মারতে পারি আমি সেটা করতে চাই। ভাবতে পারেন কি মানসিকতার। এবং এই মহিলার বয়স 35 বছর, এবং সম্প্রতি 5 বছর আগে তিনি ধর্মান্তরিত হয়েছেন, এবং ধর্মান্তরিত হয়ে তিনি ধর্মান্তরিত হলেই কি এগুলা করতে হয়? এবং তিনি বলতেছেন যে যত কাফের মারা যায় ততই নাকি সোয়াব। কেমনে কয় এগুলি কি ধর্মীয় শিক্ষা? তো যাই হোক, উই শুড অল ব্রেথ এ সাই অফ রিলিফ যে এটা FBI করে দিয়েছিল, মানে সামহাউ তারা ফাউন্ড আউট অ্যাবাউট ইট, তার সাথে যোগাযোগ করে, তার সাথে খেলাধুলা করে তারপরে তাকে পাকড়াও করতে পেরেছে একটা ঘটন ঘটে যাওয়ার আগেই। তো চিন্তা করেন যে এই মানুষটি এই দেশে জন্ম, এই দেশের খেয়ে পড়ে, এই দেশের তারপরে একটা ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে সে এখন বলতেছে
যে আমি একজন দুইজন মাইরে আমি তৃপ্ত না, এই ধরনের আক্রমণ আমি করব না। আমি যখন আক্রমণ করব যাতে অনেক মানুষ মারা যায়, এইটাই হচ্ছে তার লক্ষ্য। মানে কী পরিমাণে টুইস্টেড মেন্টালিটি হইলে এটা তারা বলতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এই মতাদর্শ, মানে সে যখন একজন মানুষ যখন কনভার্ট হয়, সে তো আর এমনি এমনি কনভার্ট হয় না, সে তো পড়াশোনা করে কনভার্ট হয়েছে, তাই না? তার মানে তারে মানে সেইখানে কি আছে যে এত রাতারাতি একটা মানুষ পাল্টা যাইতে পারে, বা কারা তাকে হ্যান্ডেল করেছে, কি বুঝাইছে তারাই, বা কে কনভার্ট করছে, আই ডোন্ট নো। মানে হাউ ডিড ইট হ্যাপেন? সো জাস্ট, তো এই যে একটা জিনিস হলো, যেই পরিমাণে টাকা পয়সা খরচ করে এই যে তথাকথিত কনভার্সনের জন্য, যেই পরিমাণে, মানে এটা কিন্তু অন্য ধর্মে আমরা দেখি না। সনাতনীরা তো খরচ করেই না, ইয়েরাও, মিশনারিজরাও, প্রটেস্ট্যান্টরা, ক্যাথলিকরা, তারা নানান কল্যাণমূলক কাজে দেয়, মানে খরচ করে। কিন্তু ওই যে আপনি ধর্মান্তর হইলে আপনাকে ভরণ পোষণ করবে, খাওয়া দাওয়া দিবে, ওই রকম আশ্বাস বোধহয় তারা দেয় না। এই যে কিন্তু যারা দেয় তারা তো বেসিক্যালি ধর্মের কৃতদাস হয়ে যায়। মানে তাদেরকে হ্যান্ডেলাররা যেটা বলবে, মানে সেটা রং হইলেও সেটা তারা করে। তারা কি মনুষ্যত্ব বিকিয়ে দেয়? তাদের কি জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনা সব মানে তখন মানে এই কি বলে নাই হয়ে যায়, হাওয়া হয়ে যায়? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ ডু দ্যাট অল দি টাইম। আমরা যখনই দেখি কোনো ধরনের এই যে এগুলা ঘটছে, মোস্ট অফ দি টাইম যে এই যে কনভার্টেড, হোয়াট ইজ দিস? তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, নমস্কার।